আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিটি 25/2/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এই বিষয়ে আলোচনা করা হবে কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে প্রশাসন এক শাখায় বাংলাদেশ সচিবালয় ঢাকায় এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে 3/1/2024 তারিখে এখানে আরেকটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন 15/2/2024 তারিখ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাত অন্তর্ভুক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে এখানে দেখতে পাচ্ছেন 11 থেকে 20 নং গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। জনবল নিয়োগের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে অথবা এখানে আরো একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ সার্কুলার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন এখানে দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে এখানে দেখতে পাচ্ছেন বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 20 শব্দ গতি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 4 নিয়োগ করা হবে। স্টোর কিপার এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদে নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 এ স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে। এখানে 47 জন লোক নিয়োগ করা হবে। এই পদটিতে সবথেকে বেশি লোক নিয়োগ করা হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। বেতন এখানে দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে কোল্ড চেইন টেকনিশিয়ান এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক 7 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ড্রাইভার এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে। এখানে একজন দেখতে পাচ্ছেন বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা প্রদান করা হবে। এখানে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বুঝতে পারছেন এই সার্কুলার শুধুমাত্র মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য 3/3/2025 তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে হয়ে থাকলে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 28/3/2024 তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল। ওই সময় যে সকল প্রার্থীরা আবেদন করছেন আপনাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, আপনাদের পূর্বের আবেদন বহাল থাকবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে 3/3/2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদন জমাদানের শেষ সময় এখানে দেখতে পাচ্ছেন 24/3/2025 তারিখ বিকেল 5টার ভিতরে আবেদন করতে হবে।
এই সার্কুলার আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন 13 থেকে 16 নং গ্রেডে 100 টাকা পরীক্ষার ফি এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। 17 থেকে 20 নং গ্রেডে এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা আবেদন ফি, 6 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে যে পরীক্ষার ফি পরিশোধ করবেন, এটি পরিশোধ করার জন্য যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস ফরম্যাট লিখতে হবে। এখানে তার নমুনা দেয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। এছাড়া নিয়োগের যে নির্দেশিকা রয়েছে এখান থেকে ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন। সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।